উনুনটা আমার ধরে গেছে, আমি হাঁড়িটা বসিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে দেখুন টাটকা সব শীতকালের সবজি নিয়ে চলে এসেছি। আর তার সাথে আছে দেখুন টাটকা চারা মাছ আর রুই মাছের মাথা। আজকের রেসিপি হলো লাউ দিয়ে চারা মাছের ঝোল, আর তার সাথে থাকবে রুই মাছের মাথা দিয়ে পালং শাক। তা বন্ধুরা, চারা মাছগুলো দেখুন আজকে আমি কেটে নিয়ে এসেছি। তা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আর তার সাথে একটা বাটা মাছ, দেখুন রুই মাছের মাথাটা একদম টাটকা। তবে মাছগুলো ধুয়ে আনছি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ, ভালো করে মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেব। লাউটা আমি কেটে নিচ্ছি, আমার গোটা লাগবে না, আমি অর্ধেক নেব। দেখুন লাউটা একদম কচি। বন্ধুরা, লাউ খাওয়া ভীষণ ভালো, পেট ঠান্ডা থাকে। লাউটা আমি একটু ভালো করে ধুয়ে নেব, এবার পিস পিস করে কেটে নেব। দেখুন এভাবে পিস পিস করে আমি কেটে নিয়েছি। এবার আমি পালং শাকের সবজি কেটে নিচ্ছি। আলুটা কেটে নিচ্ছি। দেখুন এখন কচি কচি বিনস উঠেছে, আমি পালং শাকে একটু বিনসও দিয়ে দেবো। বিনস খাওয়া খুব ভালো। সবজিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। পালং শাকটা কেটে নিচ্ছি। পালং শাকটা ফার্স্টে বেছে নেব। বন্ধুরা, আজকে মায়ের শরীরটা ভালো নেই। কালকে হঠাৎ মায়ের শরীরটা একটু খারাপ হয়েছিল রাত্রিবেলায়।
তাই এখন চুপচাপ বসে আছে, মা কোনো কথা বলছে না। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এখন উল্টে নেব। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বেশি কড়া করে ভাজিনি, জ্যান্ত মাছ তো হালকা করে ভেজেছি। মাছ ভাজার তেলে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন। কাঁচা লঙ্কা। আলুটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন লাউগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এখন। লাউ দিয়ে মাছের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা ভালো মতন ধুয়ে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি রাঁধুনি, দিয়ে দিচ্ছি ধনেপাতা, লাউ দিয়ে মাছের ঝোল আমার রেডি, এখন আমি নামিয়ে নিচ্ছি।
কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। এখন আমি পালং শাকটা করব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখুন বেশ কড়া লাল করে ভেজে নিয়েছি। মাছের তেলেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কেটে রাখা সবজি, সবজিগুলো একটু লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা, বন্ধুরা এই কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, তার জন্য দুটোই দিচ্ছি। পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি। বন্ধুরা পালং শাকে জল দেবো না, পালং শাকে এমনি ঢাকা দিলেই জল বেরোবে। দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। শাক থেকে কত জল বেরিয়েছে। ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি। বন্ধুরা পালং শাকের ঘন্ট আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা খাওয়ার পালা। এই হচ্ছে পালং শাকের ঘন্ট। এই হচ্ছে চারা মাছ দিয়ে লাউয়ের ঝোল। আগে লাউ দিয়ে চারা মাছের ঝোলটা খেয়ে দেখি কিরকম হয়েছে। আর ধনেপাতা দিয়ে বন্ধুরা খেতে তো খুব সুন্দর লাগে। দেখি কিরকম করেছে মঞ্জু।
বন্ধুরা দুর্দান্ত হয়েছে। দেখুন মাছটা, দেখুন, দেখেছেন? জ্যান্ত মাছ, তার সঙ্গে লাউ, কচি লাউ। বন্ধুরা এখন তো 3টে বাজে, তা মার তো তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যায়, মার একটা দেড়টার মধ্যে খাওয়া হয়ে যায়। তা যেহেতু আমাদের রেসিপিটা করতে একটু দেরি হলো, সেই জন্য আমার আর মঞ্জুর এখনো খাওয়া হয়নি। তাই একটা তো খুব সুস্বাদু খাবার খেলাম, এবার দেখি পালং শাকটা কিরকম হয়েছে। পালং শাক দিয়ে খেয়ে দেখি কিরকম হয়েছে, দেখি মঞ্জু কেমন করেছে। বন্ধুরা আমাদের ভিডিওটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করলাম। নমস্কার।